জ্যোতির সঙ্গে টালিগঞ্জ পাড়ার খুব একটা যোগাযোগ ছিল। জ্যোতি একবার একটা ভালো অফার নিয়ে আসে, ওই দেবী চৌধুরানী, তাতে বাপের পাঠ করুন মুহূর্ত ডায়েরি, আর আমার ওইখানে লোক। এদিকে পুজো এসে গেছে, ক্লাবে খুব জোর রিহার্সাল চলছে। এই ফাঁকে কে জানে শঙ্করদার কাছে গিয়ে আমার নামে চুগলি করেছে। না না, কহি আমি সত্য কথা। ব্যাপারটা কি? ইয়ার কি পেয়েছেন? চলে যাও, চলে যাও। কি আমার নাটককে সাবোটাজ করবার তাল করছো? মতলব কি তোমার? আপনি মিথ্যে রাগ করছেন শঙ্করদা। মিথ্যে কিনা সেটা আমি বিচার করব। তারকা হবার বাসনা হয়েছে নাকি লেজ বিশিষ্ট ধূমকেতু? আপনি তো সবই শুনেছেন। তোমার মুখটাকে তো শুনিনি। আই ওয়ান্ট ইট ফ্রম ইউ। না, ওই জ্যোতি একটা ফিল্মের অফার নিয়ে এসেছিল। কি বই? দেবী চৌধুরানী। কি পার্ট? হিরো। ব্রজেশ্বর, দ্যাট নন-এন্টিটি। কিছুই ঠিক হয়নি এখন, ওরা একটা স্ক্রিন টেস্ট নিতে চেয়েছে। তুমি কি বলেছো? আমি কিছু বলি না এখনো। আমি বলছি হবে না। আপনি বলে নিশ্চয়ই হবে না, তবে নাটকটাকে ডুবিয়ে ফিল্ম করার কথা ভাবছিলাম না কিন্তু। দেখো অরিন্দম, ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিশেষ করে ফিল্মের অভিনেতার কোনো সাস্টেন কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না, ইম্পসিবল। আমি জেনে বলছি, না জেনে নয়। ফিল্ম নিয়ে বিস্তর পড়াশোনা করা আছে আমার। A film actor is nothing but a puppet. পুতুল। পরিচালকের হাতে সে পুতুল, ক্যামেরাম্যানের হাতে সে পুতুল, সাউন্ড রেকর্ডিস্টের হাতে সে পুতুল, আর যিনি কাঁচি দিয়ে ছবি কাটবেন আর কেটে জুড়বেন তার হাতে সে পুতুল। আর একটা কথা, মঞ্চের অভিনেতার যেটা আসল সোর্স অফ ইন্সপিরেশন, দর্শক। ফুটলাইটসের পেছনে ওই কালো কালো মাথাগুলো যে দেখিস, যার থেকে তোর এনার্জিটা আসে, তোর প্রেরণাটা আসে, সেটাকে বাদ দিলে অ্যাক্টিং এর যেটা আসল থ্রিল সেটা থাকে ফিল্মে, সেটা কোথায়? তোর মোট কিসের জন্য? টাকার জন্য? তোর সাকসেস হতে পারে না আমি বলছি না, তোর চেহারা আছে, তোর গলা আছে, হতেও পারে, কিন্তু একটা কথা তোকে বলা দরকার। ফিল্মে একটা ব্যবসার দিক আছে, সেটা বেজায় নাস্তি। সেটা কেবল সাপ্লাই ডিমান্ডের খেলা। তোর পরপর দুটো ছবি লেগে গেল, তুই তত্তর করে উপরে উঠে গেলি। তারপর তোর 3 নম্বর মার খেলো, 4 নম্বর মার খেলো। তুই দেখলি যে সিঁড়ি দিয়ে তুই উঠেছিলি সেটা যেন তোকে সরিয়ে নিয়ে গেছে। তারপর তোকে দিলে এক ঠেলা, তুই সেই যে মুখ থুবড়ে নিচে পড়লি, আর তোকে উঠতে হলো না। একেবারে ফিনিশড ফর অল টাইম, বুঝলি? এই হলো শঙ্করদা। অবশ্য কথাটা যে খুব ভুল বলেছিলেন তা নয়, কিন্তু আপনার বেলায় সেটা খাটেনি, এই তো। সেবারে অষ্টমীর দিন থিয়েটার হলো, তার 2 দিন পরে বিজয়া দশমী, ঠাকুর ভাসান হবে। আমাদের আমাদের ক্লাবের ঠাকুর ছিল একেবারে সাবেক স্টাইলে। শঙ্করদা বলতো যে ওই চালচিত্রি, ডাকের সাজ, তারপরে ড্যাব ডেবে চোখ না হলে ঠিক ভক্তি আসে না। দেখি না শঙ্করদা, 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 দেখে কি হবে, দেখে কি হবে। অত বড় জোয়ান লোকটা চোখের সামনে শেষ হয়ে গেল।
থ্রম্বোসিস। ছেলেবেলায় বাপ মার মৃত্যু দেখেছি, তারপর আত্মীয় অনাত্মীয় মিলিয়ে অনেক মরা কাঁধে করেছে। মৃত্যুর সম্বন্ধে কেমন জানি একটা একটা ক্যালাস ভাব এসে গিয়েছিল। কিন্তু শঙ্করদার মৃত্যুটা যেন কিছুদিন মানতে পারছিলাম না। যার মধ্যে এত লাইফ, তার প্রাণটা ফস করে এভাবে যায় কি করে? কিন্তু আশ্চর্য কি জানেন, শ্মশানে মরা যখন পুড়ছে তখন ফিল করলাম যে মনের ভেতর একটা একটা চেঞ্জ আসছে। জ্যোতি, বল। বোস। কি পরজন্মে